وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فلا تظلموهن فأنفسكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. رواه مسلم. عن أبي سفيان عن معاوية بن سفيان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إن هذا يوم عاشوراء ولم يكتب الله عليكم صيامه وأنا صائم فمن شاء فليصم ومن شاء فليفطر. আল হাদিস। উপস্থিত সাপ্তাহিক ইজতেমার সভার সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা সকল দিনী ভাই, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকল বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আশুরায়ে মুহররমের করণীয় ও বর্জনীয়। মূল আলোচনা থাকবে আশুরায়ে মুহররমের ইতিহাসের গোলকধাঁধাই মুসলিম সমাজ। আমাদেরকে জানতে হবে আশুরায়ে মুহররমে আমাদের কী করণীয় লাগবে এবং কি আমাদেরকে বর্জন করতে হবে, এবং এটাও জানতে হবে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে হত্যা করেছিলেন। আমরা মূলত জানি যে হুসাইনকে কে হত্যা করেছিল, সেটা ভুল ধারণা। আপনাকে আজকে শিখিয়ে যাব যে হুসাইনকে কে হত্যা করেছিল, আশুরায়ে মুহররমে আপনি কি করবেন এ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস দিয়েছেন। কয়টি মাস দিয়েছেন মুরব্বী? 12টি। তার মধ্যে বিশেষ মর্যাদা সম্মান দিয়েছেন 4টি মাসকে। কয়টি মাস? 4টি। আমার সাথে কথা বলবেন, শুধু আলোচনা শুনতে হবে না, আমার সাথে কথা বলবেন, আমি বলবো আপনারা বলবেন। তো 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী দিয়েছেন? বিশেষ মর্যাদা দিয়েছেন। তার একটি হচ্ছে মুহররম। এটা কি মাস চলছে? মুহররম। এটা হচ্ছে বছরের কি শেষ না প্রথম? প্রথম। আর মুহররম হচ্ছে বছরের শুরু, প্রথম। আমরা মূলত মুসলমান হলেও আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এগুলো আমরা বলতে পারি, কিন্তু আমরা মুহররম, সফর এগুলো আমরা বলতে পারি না। আমরা 12টি আরবের মাস প্রায় মশালে জানি না, অথচ আমাদের জানা প্রয়োজন ছিল, আমরা শিখলাম না। অথচ আমাদের যদি একটা ছোটো বাচ্চাকে বলা হয় যে বেটা বলো তো ইংরেজিতে 12টি মাসের নাম, তো বলে দেবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর। কিন্তু আপনি 18 বছর, 20 বছর, 70 বছরের মুরব্বীকে জিজ্ঞাসা করেন যে আরবি 12টি মাসের নাম বলো, আর পারবে না। আমাদের খুব দুঃখজনক। আপনি আরবি সাপ্তাহিক নামও পারবেন না, অথচ আপনার ছেলেকে যদি আপনি বলেন সানডে, মানডে, টুয়েসডে সব কিছু বলে দেবেন। তাহলে আমাদের জানা প্রয়োজন ছিল ইসলামী আকীদা। তো আমরা জানলাম কোনটা? ইংরেজি জানলাম, ভূগোল জানলাম, বাংলা জানলাম, অনার্স জানলাম, সব কিছু জানলাম। তো 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। তার একটি মাস হচ্ছে মুহররম, 2 রজব, 3 যুলকাদা, 4 যুলহিজ্জা। আমরা কোন মাসে কোরবানি করেছিলাম ভাই? যুলহিজ্জাতে। আমরা কোন মাসে কোরবানি করেছিলাম? যুলহিজ্জা মাসে। তাহলে এই 4টি মাসকে আল্লাহ কী দিয়েছেন? বিশেষ মর্যাদা দিয়েছেন। শুধু কি তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে পরস্পরের ওপর অত্যাচার করো না, মারামারি করো না, জিহাদ করো না, কাউকে অন্যায়ভাবে অত্যাচার করো না। 4টি মাসে আল্লাহ বিশেষ মর্যাদা কি দিলেন? যে এই 4টি মাসে তোমরা মারামারি করো না, অন্যায় করো না, জিহাদ করো না, অন্য কোনো কাজ করো না, মানুষের ওপর অত্যাচার করো না।
এরপরে আমরা চলে আসবো হাদিসের দৃষ্টিতে। সূরা তাওবা 36 নম্বর আয়াতে এটা পাওয়া যাবে। আশুরায়ে মুহাররম আমাদের করণীয় কি করতে হবে আমাদের এই মাসে? এই মাসে কয়টি সিয়াম আছে? দুইটি। কয়টি? দুইটি। আমরা ধীরে ধীরে হাদিস নিয়ে আসবো। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে বিশেষ মর্যাদা দিয়ে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম, রমাজানের পরে সর্বোত্তম শ্যাম হচ্ছে মুহররমের শ্যাম। রমাজানের পরে সর্বোত্তম কিসের শ্যাম? মুহররমের শ্যাম। ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিজাতি সালাতুল লাইল, আর ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে নফল সালাত, রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। আমরা কেউ তাহাজ্জুদের সালাত আদায় করলাম না সম্মানিত ভাই ও বোনেরা। উপরে মহিলা আছে না? মাশাআল্লাহ, আপনারা একটা খুব সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন যে ছেলেদের সাথে সাথে না মহিলাদেরকেও প্রোগ্রামের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আসলে কি জানেন, সব থেকে আমরা দিন থেকে পিছিয়ে আছে নারী জাতি। আমরা পুরুষেরা মোবাইল থেকে এদিক থেকে শুনে নিছি, কিন্তু মহিলারা খুবই পিছনে পড়ে আছে। ওরা শরীয়ত বুঝে না, ওদের কাছে দিন পৌঁছায় না। অতএব আমি আপনাদেরকে বলতে চাইছি, আপনারা বরকরার রাখবেন, আপনারা এটাকে ধরে রাখবেন যাতে ইজতেমাটা চলে। আমি প্রথম বলে গেছিলাম যে আপনারা ইজতেমা বন্ধ করবেন না। আমাকে চিনতে পারছেন ভাই? আমি 2-4 বার এসেছি সেখানে। আমি বলেছিলাম যে আপনারা ইজতেমা বন্ধ করবেন না। মাশাআল্লাহ, আপনারা আরও উন্নতি করেছেন, সামনে আরও উন্নতি করবেন। আল্লাহ তাআলা যাতে আপনাদেরকে আরও সফলতা অর্জন করেন, যাতে দ্বীনের উপর কায়েম রাখেন, যাতে আপনারা দ্বীনি কায়েম প্রতিষ্ঠা চালাতে পারেন। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা করছিলাম যে ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত কি সালাত? নফল সালাত, রাতের সালাত। এরপরে আমরা চলে আসবো সিয়াম। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আতাহসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরায়ে মুহররম, আশুরায়ে মুহররম অর্থাৎ 10 তারিখের সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে আমি আশা করি আল্লাহর নিকটে বান্দার 1 বছরের গুনাহ বিগত 1 বছরের গুনাহ কাফারা হবে। কয় বছর ভাই? 1 বছর। কোনো মানুষ যদি আশুরার সিয়াম পালন করে তো আল্লাহ রাসূল বলছেন যে আমি আল্লাহর নিকট আশা করি যে বান্দার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে আমাদের এ মাসে করণীয় হচ্ছে যে এ মাসে শ্যাম পালন করা। এই শ্যাম কি শুধু আমাদের নবী করতেন না পূর্ব নবীগণ করতেন? এই শ্যাম কি আমাদের নবী পালন করতেন না আমাদের নবীর পূর্বে যারা ছিলেন তারাও পালন করতেন? এ মর্মে হাদিস দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জাহিলি যুগের কুরাইশগণ আশুরার শ্যাম পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শ্যাম পালন করতেন। মদিনায় হিজরতের পরে তিনি শ্যাম পালন করেছেন, লোকদেরকে পালন করতে বলেছেন। দ্বিতীয় হিজরিতে যখন রমাজানের শ্যাম খরচ করা হলো, কয় হিজরিতে? দ্বিতীয় হিজরিতে যখন রমাজানের শ্যাম কী করা হলো? খরচ করে দেওয়া হলো, তখন আল্লাহ রাসূল বললেন যে যে ব্যক্তি ইচ্ছা আশুরার মুহররমের শ্যাম পালন করবে, যে ব্যক্তি ইচ্ছা আশুরার মুহররমের শ্যাম পরিত্যাগ করবে। তার মানে অত্র হাদিস প্রমাণ করছে যে রমাজানের শ্যামের পূর্বে মুহররমের শ্যাম কি ছিল? খরচ ছিল। রমাজানের শ্যাম কি ছিল? খরচ ছিল। তো আল্লাহ রাসূল বলছেন যে মদিনায় দ্বিতীয় হিজরির পরে যখন আল্লাহ রাসূল দ্বিতীয় হিজরিতে গেলেন তখন তিনি বললেন যে ব্যক্তি ইচ্ছা আশুরার শ্যাম পালন করবে, যে ব্যক্তি ইচ্ছা তা পরিত্যাগ করবে। তাহলে এই শ্যাম জাহিলি যুগের কুরাইশগুলো পালন করতেন, এই শ্যাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও পালন করেছেন। তাহলে আমরা বলে রাখি যে আশুরায়ে মুহররম 10 তারিখে আমরা যে কি করি? তাজিয়া করি, তালওয়ার দিয়ে
তাদের পিঠকে রক্তাক্ত করে তাদের জামা কাপড় ছিঁড়ে দিয়ে শোক পালন করে। আসলে কি 10 মুহররমটা শোক পালনের দিন?